নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গমন করেন। সঙ্গে তার আজাদকৃত ক্রীতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তায়েফ যাওয়ার পথে যে গোত্রের নিকট তারা উপস্থিত হতেন তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, কিন্তু তার আহ্বানে তাদের কেউই সাড়া দেয়নি। তায়েফ গমন করে তিনি সাকিব গোত্রের ৩ নেতার কাছে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা কেউই ইসলাম গ্রহণ করেনি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অশালীন আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনঃক্ষুণ্ণ হয়ে তাদের ব্যাপারটা গোপন রাখতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ১০ দিন ছিলেন। তিনি নেতৃস্থানীয় সকলের কাছেই ইসলাম পেশ করেন, কিন্তু তারা সকলেই নেতিবাচক উত্তর দেয় এবং তাকে তায়েফ ছেড়ে চলে যেতে বলে। ফলে ভগ্ন হৃদয়ে তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। তায়েফের শিশু কিশোর যুবকদের তার পেছনে লেলিয়ে দেওয়া হলো। পথের দুপাশে তখন ভিড় লেগে গেল। হাততালি, অশালীন গালিগালাজ, ক্রমাগত পাথরের আঘাত আসতে থাকলো। আঘাতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে ক্ষতের সৃষ্টি হয়ে পাদুকাদ্বয় রক্তাক্ত হয়ে যায়। যায়েদ ইবনে হারিসা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে নিজেকে তার সামনে পেতে ধরেছেন, যার ফলে তার মাথার কয়েকটি স্থানে আঘাত লাগায় তিনিও আহত হয়ে পড়েন। আঘাতে আঘাতে রক্তাক্ত অবস্থায় তারা একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। বাগানটি রবিহার 2 পুত্র উতবা ও শাইবার। তারা বাগানে প্রবেশ করার পর হতভাগ্য তায়েফবাসী ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে এসে দেয়ালের সাথে হেলান দিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াটি দুর্বলদের দোয়া নামে প্রসিদ্ধ।